খেলাধুলায় চোট আঘাত নতুন কোনো ঘটনা নয়, তবে একজন গোলরক্ষকের জন্য হাতের আঙ্গুলের চোট মানেই বাড়তি দুশ্চিন্তা। কারণ বল ধরা, শট ঠেকানো কিংবা দুর্দান্ত কোনো সেভ সবকিছুর মূল ভরসায় তার দুই হাত। এমন অবস্থায় অনেক সময় অনুশীলন বন্ধ রাখতে হয়, এমনকি মাঠের বাইরেও থাকতে হয় দীর্ঘদিন। কিন্তু সেই সমস্যার নতুন এক সমাধান নিয়ে এসেছেন আর্জেন্টিনার দুই উদ্ভাবক। 3D প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি তাদের বিশেষ সুরক্ষা যন্ত্র আর্থোগ্রিপ এখন আহত আঙ্গুলকে নিরাপদ রেখেই অনুশীলন চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। দেখতে অনেকটা স্বচ্ছ একটি খোলসের মতো এই ডিভাইসটি আহত আঙ্গুলের ওপর পরিয়ে দেওয়া হয়। প্রথমে দেখে মনে হতে পারে এটি পরলে হাত নড়াচড়া করা কঠিন হবে। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। কিন্তু বাস্তবে ঠিক উল্টো, এটি পরে খুব সহজেই মুঠো বন্ধ করা যায়, বল ধরা যায়, এমনকি স্বাভাবিকভাবে আঙ্গুলও নড়ানো সম্ভব। এই প্রযুক্তির সুবিধা পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো দিবু মার্টিনেজ। অনামিকা আঙ্গুলে চোট পাওয়ার পর পুনর্বাসনের সময় তিনি আর্থোগ্রিপ ব্যবহার করে নিয়মিত অনুশীলন চালিয়ে গেছেন। এতে আহত আঙ্গুলটি অনেকটাই সুরক্ষিত থেকেছে বলে জানান মার্টিনেজ। ডিভাইসটির অন্যতম নির্মাতা লিয়ান্ড্রো রামিরেজ জানান, এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আঘাত লাগলেও আঙ্গুল পিছনের দিকে বেঁকে না যায়, বরং আঙ্গুল স্বাভাবিকভাবে ভেতরের দিকে ভাঁজ হয়ে চাপ কমিয়ে দেয়। ফলে নতুন করে বড় ধরনের ক্ষতির ঝুঁকিও কমে। আর্থোগ্রিপ তৈরিতে ব্যবহার করা হয়েছে থার্মোপ্লাস্টিক পলিইউরেথেন নামের এক বিশেষ ধরনের নমনীয় ও টেকসই উপাদান। 3D প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি হয় এটি একই সঙ্গে হালকা, আরামদায়ক ও দীর্ঘদিন ব্যবহার উপযোগী। মার দেল প্লাতার এক ছোট্ট কর্মশালায় ফ্রান্সিসকো ফ্রান্সেস ও লিয়ান্ড্রো রামিরেজের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল এই উদ্ভাবনের। প্রথমে উচ্চ পর্যায়ে ক্রীড়াবিদদের আঙ্গুলের চোট প্রতিরোধের লক্ষ্যেই এটি তৈরি করা হয়। পরে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে সেটি পৌঁছে যায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক দিবু মার্টিনেজের হাতে। দিবু মার্টিনেজ আমাদের জন্য অন্যতম সেরা একজন আদর্শ। তাকে সামান্যতম উপায়েও সাহায্য করতে পারাটা গর্বের বিষয় এবং এএফএতে গিয়ে আমাদের জাতীয় দলকে সাহায্য করতে পারাটা সম্মানের। মার্টিনেজের বিষয়টি ছড়িয়ে পড়ার পর পণ্যটির চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সবশেষে বলা যায় যে একটি ছোট্ট উদ্যোগ থেকে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া এই আবিষ্কার যেন প্রমাণ করে সৃজনশীলতা আর প্রযুক্তি একসঙ্গে কাজ করলে খেলাধুলার জগতেও নতুন সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।